হাই হ্যালো সকলকে। যবে থেকে গরম পড়েছে না, ভাত ঠিকঠাক খেতেই পারছি না। জানি না আমার শুধু হচ্ছে না সকলের হচ্ছে। তো দুপুরে ওরকমভাবেই ভাত খাই। আমি সাধারণত এখন জল, শরবত আর ফ্রুটস এগুলো খেয়েই আছি, আর নয় পান্তা ভাত। তো যাই হোক, আজকে বিকেলবেলায় একটু খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম আমি চাই খাই, কিন্তু এখন গরমের জন্য না দুবার চা খাওয়া বন্ধ করে দিয়েছি। সেই সকালে খাই, কেননা নেশা হয়ে গেছে তো চায়ের, না খেলে আবার মাথাটা ধরে নেয়। তাই আজকে ভাবলাম একটু রুটি আর ডিম ভাজা করি। কিন্তু এইটা আমার মেয়ে আবার নাম রেখেছে পিৎজা। তো ঠিকই আছে নামটা। তো ও বলল, মামা আমারও খেতে ইচ্ছা করছে। আমি চলো তাহলে দুটোই বানিয়ে ফেলি, তুমি একটা খাবে আমি একটা খাবো। তো প্রথমে তো তোমরা দেখতেই পেলে। আর আমি এটা জেনারেলি আটার করি। কেন বলো তো, ময়দারটা না কেমন একটু শক্ত শক্ত হয়ে যায়, তার জন্য আমি সবসময় একটু আটারই করি। মেয়ে খাবে তো একটু নরম নরম হয়, সফট হয়। আর এই আটাটা কিন্তু আমাদের পেশানো আটা, মানে হচ্ছে মিল থেকে যে ভাঙিয়ে নিয়ে আসে ওটা। প্যাকেটের আটা আমরা খুব কমই খাই। তো প্রথমে আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে একটা ডিম ভেজে নিলাম, আর রুটি দুটোকে একটু ভালো করে শুকনো এই প্যানে ভালো করে রুটি যেমন করে ওটা করে নিলাম। তারপরে একটু তেল দিলাম, সাদা তেল, আর এর ভেতরে ডিমটা ছেড়ে দিলাম। দেখো ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে না। এবার আমি এই রুটিটা দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার মেয়ের রেডিমেড পিৎজা। আর এই যে দেখো, খুব আনন্দ ওর। আসলে ডিমটা খুব পছন্দ করে। তো ডিম দিয়ে যে কোনো জিনিসই যদি আমি করে দিই না, তাহলে ও খুব খেতে পছন্দ করে। তো যাই হোক, এমনি এইটার তো খাওয়া একদম খারাপ না, শরীরের পক্ষেও হেলদি। আর একটু দিয়ে দিলাম বাটার, কেননা আমার ঘরে এখন মেয়োনিজ বলো আর চিজ তেমন কিছু নেই, তাই ভাবলাম একটু বাটার দিয়ে দিই। আর এই দেখো, আমি ভুলেই গেছি সস দিতে। তো ও বললো, মাম্মা তুমি আমাকে সস দাওনি। আর এই দেখো আমারটাও বানিয়ে ফেললাম। আর সিরিয়াসলি বন্ধুরা, আমি এটা বানানোর পর আমার অবস্থা দেখো, ঘেমে পুরো স্নান করে গেছি। আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক।